রবীন্দ্রনাথ জানতে পারেননি। তাই রবীন্দ্রনাথ বলছেন, কেন চোখের জলে কে জানি তো আসবে তুমি কেন চোখের জলে কে জানি তো আসবে কেন মরু নাই যে দিলেন তোমায় গো এমন পথে দুঃখ দিলেন তোমায় গো কেন চোখের জলে কেন চোখের প্রস্তুত ছিলেন না। তুমি আসো, আমরা প্রস্তুত থাকি না। ভগবান আসে বারবার। তুমি কাজ করছো, তুমি ব্যস্ত, ফিরে যান। আচ্ছা, আমি আবার আসবো। বারবার আসি জীবনে। তেমনি ভগবান আসছেন গৌরব সভায়। গৌরবটাকে বুঝতে পারছে না। তারা ভাবছে তারা পাণ্ডবদের দূত আসছে, পাণ্ডবদের বন্ধু আসছে। কৃষ্ণ আসছেন সন্ধি প্রস্তাব নিয়ে, যদি যুদ্ধ থামানো যায়। কিন্তু কৌরবরা ভাবছেন না কৃষ্ণ তাদের হয়ে কথা বলছেন। তারা ভাবছে কৃষ্ণ সবসময় পাণ্ডবদের স্বার্থ রাখে। ভগবানের প্রার্থনা, ভগবান বলছেন তোকে 5টা গ্রাম দাও, যুদ্ধ করো না। যুদ্ধে লোকক্ষয়, যুদ্ধে আত্মীয় স্বজন মৃত্যু ঘটবে, যুদ্ধের পরিণাম ভালো নয়। কিন্তু বড় বড় পণ্ডিত ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, দুর্যোধন, ধৃতরাষ্ট্র সবাই বসে আছে। কারোর সাহসী বলে কৃষ্ণের প্রত্যাহ গ্রহণ করা। কৃষ্ণ ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছে। সেই সভায় একজন বসেছিলেন, তিনি চুপ করে বসে আছেন মাথা আর ভাবছেন, হে কৃষ্ণ, আমি যখন যেখানে অপমানিত হয়েছি
যখন যেখানে আঘাত পেয়েছি আমি দেখেছি একজনের চোখে জল। আমি জানি কৌরবরা ভুল করছে, কিন্তু আমি যে ভরতের দাস, আমি কেমন করে বলবো? কর্ণের চোখে জল। কৃষ্ণ যাওয়ার সময় সাত্যকীকে বললেন রথটা ধীরে চালাও। যেতে যেতে কর্ণকে হাত ধরে রথে তুলে দিলেন, গিয়ে একটা নিভৃত জায়গায় কর্ণকে নিয়ে গেলেন। কর্ণ বলছেন, হে কৃষ্ণ, তুমি কার হাত ধরে তুমি তুলেছ? জানো, আমি বলেছিলাম, তোমার এই কর্ণ বলেছিল যার পঞ্চস্বামী তার সতীত্ব থাকে কি করে? তোমার এই কর্ণের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল। আমি দুর্যোধনকে বলেছিলাম পাশা খেলার জন্য, পাশা খেলায় পরাজিত হতে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে তখন আমি প্রতিবাদ করিনি। তুমি জানো কার হাত ধরেছ তুমি? আমি সেই কর্ণ। জানো, আমি নিজের পরিচয় গোপন করে গুরুর কাছে অস্ত্র শিক্ষা করেছিলাম। গুরু যখন জানতে পারলেন আমি ক্ষত্রিয় নয়, আমি শূদ্র, আমি পরিচয় গোপন করেছি, তখন গুরু অভিশাপ দিলেন। যুদ্ধক্ষেত্রে রথের চাকা বসে গিয়ে তোর মৃত্যু হবে। অস্ত্রহীন অবস্থায় তোর মৃত্যু হবে। হে কৃষ্ণ, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা জানাই, যেখানে যে অবস্থায় আমার মৃত্যু হোক, যেন তুমি আমার নয়নের সম্মুখে থাকো। আমি যেন শেষ মুহূর্তে তোমায় যেন পাই, আমার নয়ন ভরে যেন তোমাকে দেখতে পাই। কৃষ্ণ, এইটুকু আমার প্রার্থনা, এইটুকু আমায় দাও। জগন্নাথ